যুদ্ধবিরতি শব্দটা শুনলেই মনে হয় থেমে গেছে গোলাগুলি, নেমে এসেছে শান্তি। কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা সরল? যদি যুদ্ধবিরতির মধ্যেই চলতে থাকে হামলা, ধ্বংস হয় সামরিক স্থাপনা, প্রাণ হারায় শত শত মানুষ, তাহলে সেটিকে কি এখনো যুদ্ধবিরতি বলা যায়? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে নতুন করে সামনে এসেছে সেই প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প নিজেই যখন ঘোষণা দিলেন যুদ্ধবিরতি শেষ, তখন বিতর্ক শুরু হয় আরও জোরালোভাবে। আসলে যুদ্ধবিরতি বলতে কি বোঝায়, আর কেনই বা আজকের বিশ্বে এই শব্দটির অর্থ নিয়েই তৈরি হচ্ছে নতুন বিভ্রান্তি? এসবের বিস্তারিত জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যুদ্ধবিরতি মানেই সবসময় যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া নয়। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছিল যুদ্ধবিরতি, তবে এরপরও চলতে থাকে সংঘাত। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য অনুযায়ী এপ্রিলের যুদ্ধবিরতির পরবর্তী কয়েক সপ্তাহে লেবাননে অন্তত 600 জন প্রাণ হারান। গাজাতেও দেখা গেছে একই চিত্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমর্থিত ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা গত অক্টোবরে কার্যকর হওয়ার পরও প্রায় প্রতিদিন হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি ছিল এসব হামলা হয়েছে হামাসকে লক্ষ্য করে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা লঙ্ঘিত হয়েছে অন্তত 3689 বার। যুদ্ধবিরতির ধারণা যুদ্ধের মতোই পুরনো, তবে শব্দটি প্রথম ব্যবহৃত হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। শুরুতে এটি ছিল সামরিক নির্দেশনা, অর্থাৎ শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করার আদেশ। পরে 20 শতকে এটি একটি বিশেষ্য শব্দে পরিণত হয়, যার অর্থ সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখা। মিডল ইস্ট পলিসি কাউন্সিলের বিশ্লেষক র্যাচেল নেলসন বলেন, রাজনৈতিক নেতারা বা সংবাদ মাধ্যম যখন যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করেন তখন সাধারণত ধারণা করা হয় যে সহিংসতা বন্ধ হয়েছে, কিন্তু বাস্তবে অনেক সময় যুদ্ধরত পক্ষগুলো চুক্তি অনুযায়ী আচরণ করে না। জাতিসংঘ বলছে যুদ্ধবিরতি শব্দটির কোনো একক ও সর্বজনীন স্বীকৃত সংজ্ঞা নেই, ফলে বিভিন্ন সংঘাতে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের মতো করে নির্ধারণ করে এর শর্ত। কূটনৈতিক অভিধান পালগ্রেভ ম্যাকমিলান ডিকশনারি অব ডিপ্লোম্যাসি অনুযায়ী যুদ্ধবিরতি কোনো নির্দিষ্ট এলাকা কিংবা পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে কার্যকর হতে পারে। সাধারণভাবে ধরে নেওয়া হয় যুদ্ধবিরতির সময় কোনো পক্ষই নতুন করে অবস্থান পরিবর্তন বা অস্ত্রশক্তি বাড়াবে না। যুদ্ধবিরতির অর্থ নিয়ে নিজস্ব ব্যাখ্যাও রয়েছে ট্রাম্পের। গত 3 জুন হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির অর্থ ভিন্ন। তার ভাষায়, ওই অঞ্চলে যুদ্ধবিরতি বলতে আমি বুঝি আপনি আগের চেয়ে কিছুটা কম মাত্রায় গুলি করছেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ান বলেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে ট্রাম্পের মন্তব্যের কিছুটা মিল রয়েছে, কারণ যুদ্ধবিরতির ঘোষণার পরও সংঘর্ষ চলেছে, যদিও তা আগের তুলনায় কম তীব্র ছিল। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করে চুক্তির বিস্তারিত শর্তের উপর। কাউন্সিল অন ফরেন রিলেশনসের আইন ও পররাষ্ট্রনীতি বিষয়ক সিনিয়র ফেলো ম্যাট ওয়াক্সম্যান বলেন, যুদ্ধবিরতি একটি বিস্তৃত শব্দ, তাই কোন ধরনের হামলা বন্ধ থাকবে, কতদিনের জন্য থাকবে এবং উভয় পক্ষ কী বিষয়ে একমত হয়েছে, এসব বিষয়ে স্পষ্ট থাকা জরুরি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনের সমঝোতাটিও এমন অস্পষ্টতায় ভরা ছিল। সবচেয়ে বড় বিরোধের একটি ছিল হরমুজ প্রণালী। ওয়াশিংটনের ধারণা ছিল সব জাহাজের জন্য অবাধ চলাচল নিশ্চিত করবে ইরান। তবে ইরান কেবল একটি নির্দিষ্ট রুট খুলে দেয় এবং অন্য পথে চলা জাহাজগুলোকে অননুমোদিত বলে দাবি করে হামলা চালায়। ফলে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলে। শুরু থেকে এই যুদ্ধবিরতি নিয়ে সংশয় ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম এটিকে কখনো নড়বড়ে, কখনো অনিশ্চিত, আবার কখনো ভেঙে পড়ার পথে বলে বর্ণনা করেছে।
মোনা ইয়াকুবিয়ানের মতে তবুও আলোচনার সম্ভাবনা টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতিকে মৃত ঘোষণা করতে চাননি, কারণ এতে কূটনৈতিক সমাধানের দরজা খোলা থাকে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পরও যখন ইসরায়েল লেবাননে হামলা চালাতে থাকে তখন আমি পরিস্থিতিকে যুদ্ধবিরতি না বলে লেস ফায়ার বা কম যুদ্ধ বলতে শুরু করি। আমি মনে করি যুদ্ধবিরতি শব্দটির অর্থ টিকিয়ে রাখতে হলে লঙ্ঘনের ঘটনাগুলোকে স্পষ্টভাবে লঙ্ঘন হিসেবেই চিহ্নিত করতে হবে, অন্যথায় যুদ্ধবিরতি শব্দটি ধীরে ধীরে তার অর্থ হারাবে। এদিকে যুদ্ধকালীন সমঝোতার গুরুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প নিজেই। গত 13 জুলাই এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যখন অসাধু লোকদের সঙ্গে কাজ করেন তখন সমঝোতা স্মারকের তেমন মূল্য থাকে না। অবশ্য সৎ মানুষের সঙ্গেও সবসময় এর খুব বেশি মূল্য থাকে না।